দিলেন। হায়রে হায়, আমি মক্কা শরীফ যাওয়ার জন্য 3-4 লাখ টাকা খরচ করলাম, 3-4 লাখ টাকা জমাইলাম মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য আমি নিয়ত করলাম। আমি দেখতেছি আমার বাড়ির পাশে আজকে একটা লোক একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খানা নাই। কিয়ামতের কঠিন ময়দানে বারো সূর্য তাপ যখন মাথার উপরে আসবে, জমিনটা যখন তামা তামা হয়ে যাব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন মা মেয়েরে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইরে পরিচয় দিবে না, সেই দিন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে গিয়েছিলা 3 লাখ টাকা খরচা করিয়া, 4 লাখ টাকা খরচা করিয়া, আর তোমার বাড়ির পাশে একটা সন্তান, একটা পরিবার না খাইয়া রয়ে গেছে। আল্লাহ পাক যদি আমাকে হাসর ময়দানে জিজ্ঞাসা করে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দেওয়ার কোন রাস্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন রাস্তা নাই। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হজে যাওয়ার জন্য যেই টাকাগুলা একসাথে করেছিল, সকল টাকাগুলা ওই গরিব লোকটাকে দিয়ে দিল। বাইরে ভাই, আমি আজ থেকে হজে যাব না, আজকে আমি হজে যাব না, হজে যাওয়ার সকল টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল টাকা পয়সা যখন দিয়ে দিলেন, সেই বছর যারা আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে হজে যাইব, আমরা যখন হজে যাই 8 জন 9 জন এরকম একটা গ্রুপ বাঁধিয়ে যায় না, মানুষ যখন জামাতে যায়, তাবলিগে যায়, এরকম যখন একটা 7 জন 8 জন এরকম একটা গ্রুপ বাঁধিয়ে তো যায়। এবার ওই তাহার সাথীরা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথীরা বলতেছেন, কি রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে না তোমার হজে যাওয়ার কথা আমাদের সাথে? বলে, ভাই আগে তো নিয়ত করেছিলাম, আমার মনটা উল্টিয়ে গেছে, আমি আজকে হজে যাব না। আল্লাহ পাক যদি আমাকে অন্য সময় তৌফিক দে, অন্য বছর যাব, এই বছর তোমরা চলে যাও, এই বছর আমি হজে যাব না। ধরো কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথীরা বলতেছে, কি রে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে হজে যাব না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথীরা বলতেছে, আমরা যখন কাবাগরের সামনে গেলাম, দেখতেছি আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে আগে আগে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফ গেলাম, দেখতেছি মদিনা রাসূলের দরবারে সে আমাদের আগে আগে জিয়ারত শরীফ করতেছে, রাসূলকে সালাম দিতেছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ান, আমরা যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে যাইতে চাই, কোথায় জানি উদাও হয়ে যায়, কোথায় জানি শেষ চলে যায়, আমরা তাহাকে দেখি না। যেখানে সেখানে আমরা আব্দুল্লাহ ইবনে মুবারককে আমরা দেখতে পাই, মক্কা শরীফও দেখতে পাইছি, মুজদালিফার মিনার ময়দানে, আরাফাতের ময়দানে, যেখানে সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক আমরা দেখতে পাই, কিন্তু তার সাথে আমরা কথা বলতে পারি না। এবার যখন হজের কাজ যখন সব কিছু শেষ হয়ে গেলেন, তারা যখন হজ করার জন্য আসলেন, হজ করে যখন বাড়িতে আসলেন, আসার পর সবাই বাড়িতে আসলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে আসলেন। আসিয়া বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি না বলেছিলা এই বছর হজে যাইবে না, তুমি মিছা কথা কি জন্য বলতেছো? আমি দেখতেছি আমাদের আগে আগে তুমি কাবাগর তাওয়াফ করেছো, আমাদের আগে আগে দেখতেছি রাসূলের রওজা জিয়ারত করেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ভাই আল্লাহর কসম বলতেছি, আমি এই বছর হজে যাই নাই। সুবহানাল্লাহ। এই বছর হজে গেছিনি, কিন্তু তাহাকে তো মক্কা শরীফ দেখা যায়, মদিনা শরীফ দেখা যায়। সবাই বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি মিথ্যা কথা বলতেছো, আমরা সবাই তোমাকে আগে আগে দেখেছি। এবার বন্ধুরে, কিতাবের ভিতরে দেখলাম সেই সময় একটা গায়েব থেকে আওয়াজ হয়ে গেল, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি শুনিয়া রাখো, যেই সময় তুমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলা, তোমার বাড়ির পাশে যে গরিব লোকটা রইয়াছিল, গরিব লোকটাকে তুমি যখন হজের সকল টাকা পয়সা তুমি যখন দিয়ে দিয়েছো, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, তোমার সুরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সুরতে একটা ফেরেশতা বানাইছি, সেই ফেরেশতা বানাইয়া তোমার নামের হজটা আমি আল্লাহ কবুল করে ফেলাইছি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, নবীর পাগলের দল, ওই আমার মদিনার বাইরা
খাইতেছি, নিজে পড়তেছি। বাড়ির পাশে, আমার বাড়ির পাশে একজন মানুষ খাইছে কিনা, পরে কিনা, সুন্দরভাবে চলতে পারে কিনা। দালান ঘরের ভিতরে আমি ঘুমাই, কিন্তু আমি আরেকজনের বাড়ির পাশে আমি খবর নিই না। বন্ধুরে, নবীর পাগলের দল, খবর নেওয়ার দরকার আছে না নাই বলেন? যেরকম দরকার আছে না নাই বলেন? আরে বন্ধু, মানুষকে খানা খাওয়াইলে আল্লাহ পাক নারাজ হয় না খুশি হয়? যেরকম নারাজ হয় না খুশি হয়? তো বন্ধুগণ, বলতেছিলাম হাদিস শরীফের কথা। ওই হাদিস শরীফের কথা রাসূল বলেছেন, কিছু কিছু মানুষ জান্নাতে গেলে জান্নাত নিজে খুশি হয়। এক নম্বর হচ্ছে তালিউল কোরআন। পৃথিবীর জমিনে যারা বেশি বেশি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারা যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইব। দুই নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি জবানের হেফাজত করব, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইব। তিন নম্বর হচ্ছে ওয়ামাতিউল জিয়ান, যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায়, তারা যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবীকে যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আর কোন মানুষ আসেনি ওই মানুষগুলা জান্নাতে গেলে জান্নাত নিজে খুশি হইয়া যাইব? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ আরো আছে। আমার নবী বলে, ও মাকসির উলিয়ান, উলঙ্গ মানুষকে যে ব্যক্তি খানা খাওয়ায়, উলঙ্গ মানুষকে যে ব্যক্তি কাফর ফরাইব, তারা যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইয়া যাইব। যখন না সুবহানাল্লাহ। গরিব মিসকিন যারা আছে তাদেরকে কাফর দেওয়ার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? এটা হচ্ছে 4 নম্বর। এইটা হচ্ছে 4 নম্বর চলিয়ে গেল। আরে বন্ধু, 5 নম্বর হচ্ছে, শুনেন, 5 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 5 নম্বর হচ্ছে খুব দরকার। 5 নম্বর হচ্ছে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর পাগলের দল। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইয়া যাইব। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্ধু, মুখস্থ হইছিনি? মুখস্থ হইছে, জিজ্ঞেলে পারবেন নি? পৃথিবীর জমিনে 5 শ্রেণী মানুষ আছে, তারা যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইব। 1 নম্বর হচ্ছে তালিউল কোরআন, যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি জবানের হেফাজত করব। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি উলঙ্গ মানুষকে কাফর পরায়। 5 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, জান্নাত নিজে খুশি হইয়া যায়। যখন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ দরকার আসেনি? আছে না নাই বলেন? সকালে আমার সাথে বলেন, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা ওরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে বলেন, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই। গজল করলে গুনাহ হয়নি? কোন হুজুর কইছেন রাসূলের শানে নাত করলে গুনাহ হয়? কইছেন নি? যদি গুনাহ হয়, গুনাহগুলো আমার দিবেন। যদি সওয়াব হয়, সওয়াবগুলো আপনারাও রাখবেন, আমাকেও দিবেন। রাজি আসেনি? আসেনি? পড়তে চাই কিনা? সকালে আমার সাথে বলেন, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা ওরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে বলেন, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ। ও নবী কোরআনে শুই নাসিয়া আমি, আল্লাহু আকবার। ও নবী কোরআনে শুই নাসিয়া গুনাহগারের বন্ধু তুমিও, ফিলাইবেন কাউসারের পানি, ফিলাইবেন কাউসারের পানি
খালি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও নবী আমরা তো কপাল মন্দ আমরা পাইলাম না মদিনার গন্ধ ওরে বিধি যদি দিত ফাঁকা আল্লাহ যদি দিত ফাঁকা যাইতাম উরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে জোর কন্যা মারহাবা আর জোর কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার কন্যা আল্লাহু আকবার এবার কন্যা সুবহানাল্লাহ। তো বন্ধু ঘুমাইছি নি কোনো আমরা ঘুমাইছি নি কোনো আজকের মাহফিল যদি একটু লম্বা হয় আপনাদের কোনো সমস্যা হইবনি। আর বন্ধু জীবনে কত ঘুম নষ্ট করে ফেলাইছে বিয়ে শাদীর ভিতরে, জিয়াবতের ভিতরে, বিভিন্ন গায়ে হলুদের ভিতরে, হ্যাপি বার্থডে টু ইউ এরকম অনুষ্ঠানের ভিতরে আমরা কত রাত নষ্ট করছি না, দুরকম করছি না। আচ্ছা আমার কথা কন না, হ্যাঁ না কিছু কইন তো, হ্যাঁ না কিছু কই না। আপনি দই বই রয়েছেন, আপনারা ভাত খাইছেন নি? ভাত খাইছেন নি? আমরা ভাত আমিও খাই নাই। আমি আছে না 70 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের এখানে। সব বিলোনিয়া আমদার তোমার নাম শুনছেন না? বিলোনিয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, অনেক দূর থেকে। আমি আইসাও ভাত খাই নাই, অল্প কিছু চা খাইছি। তারা জিগে, তাদের দোষ নাই তো, তারা যে গেছে হুজুর ভাত খাইবেন নি, বলতে না ভাত যদি খাই ওয়াশ করতে কষ্ট হইব, ভাত আইয়ে খামো। তো আমিও খাই নাই, আপনারা মনে হয় খান নাই, খাইছেন নি?